डीजे एकदम ही बंद है परिष्कार बोले दीजिए। वो हम लोग पार्टी का तरफ से बोल दिया डीजे नहीं चलेगा, कोई डीजे नहीं बजेगा। বাজে তার হিটপিটোটা নড়াচড়া করবে। আপনাদেরকে বলে দিতে হবে যে ভাই আমরা এত মাইকে একবারে বাজানোর জন্য দিতে পারবো না। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ঠিকঠাকই আছো। তো আবার একটা নতুন বিগ আপডেট নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেছি বন্ধুরা। আপডেটটা খুব ট্রেন্ডিং আপডেট রয়েছে, তো অবশ্যই মন দিয়ে শুনতে থাকো। তো যারা বক্স লাভার রয়েছে বন্ধুরা তাদেরকে বিশেষ আপডেট রয়েছে বক্স লাভারের জন্য। তো আমাদের পশ্চিম বাংলাতে যে নতুন সরকার হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানো। তো পশ্চিম বাংলাতে একটা নতুন রুল হয়েছে, বা আমাদের যেখানে ট্রেন্ডিংভাবে সেট আপ চলে বন্ধুরা পূর্ব মেদিনীপুরে বন্ধুরা পূর্ব মেদিনীপুরে সেট আপ চলবে কি বন্ধ হয়ে যাবে, আর এবং চলবে তো কত পিস বক্স চলবে, বা কত পিসের রুল হয়েছে, কত পিসে পারমিশন দিয়েছে থানা। আর এবং নতুন সরকার হয়েছে বন্ধুরা তোমরা জানো অবশ্যই। তো রুল মেনে চলতে হবে, গাইডলাইন মেনে চলতে হবে। তো কত পিসে পারমিশন দিয়েছে, ঠিক আছে। তো সমস্ত ভিডিও তুলে ধরেছি। আর এবং আগে যেরকম কম্পিটিশনটা হতো সেরকম কম্পিটিশন হবে কি না সমস্ত ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। আর যারা বক্স লাভার রয়েছে তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখো, লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, কেন অবশ্যই দেখবে। আর যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করো, ভাইকে সাপোর্ট করো। তো অনেকদিন ভিডিও নিয়ে আসা হয়নি আমার চ্যানেলে, তো চলে এসেছি প্রপার পুরো অ্যাড্রেস প্রপারলি পুরো ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে হবে। আর আমি ক্লিপ রেখেছি বন্ধুরা, যে এটা থানা যে কথা হয়েছিল, মিটিং হয়েছিল থানাতে, তো সেখানে অফিসারে মানে আমার ভিডিও ক্লিপ দিয়ে দেবো আপনাদেরকে। তো থানাতে কি আলোচনা না হয়েছে তো সমস্ত ভিডিও আমি তুলে ধরেছি বন্ধুরা, তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, সে ভিডিওটা ক্লিপটা আমি ইস্তেমাল করব। তো ক্লিপটা দেখে তোমরা যাবে অবশ্যই, মানে কি রায় হয়েছে কি বলছে অফিসাররা, তো তোমরা অবশ্যই দেখে যাবে। যা গাইডলাইন হয়েছে গাইডলাইন মেনে চলতে হবে। সমস্ত বক্স মানে ডিজে মালিক রয়েছে সেখানে সমস্ত কথা হয়েছে। তো আমি অবশ্যই ভিডিওটার লাস্টে ক্লিপটা দেওয়ার চেষ্টা করব আমি। তো চলো বেশি বলে দিই আপনাদেরকে, যেটা আমরা আগে যেরকম সেটা বুক করতাম কি যে দাদা 32 পিসে, মানে ধরলো আমরা 8 পিস সেটা বুক করলাম না দাদা, 8 পিস নিয়ে আরও 2 পিস বেশি দিয়ে দাও, ঠিক আছে, আমাদের দরকার আছে, কম্পিটিশান আছে, তমুক আছে, ঠিক আছে। তো এভাবে রুলটা নাই, রুল শেষ হয়ে গেছে বন্ধুরা। তো এবার গাইডলাইন মেনে সব সেট আপওয়ালা চলতে হবে। আর মালিকবাবু যারা রয়েছে উনি সেট আপ আপনাদেরকে দেবে না। তুমি বেশি সেট আপ আপনারা চাইবে তো মালিকবাবু দেবে না, মানা করে দেবে। যত পিস মানে গাইডলাইন রুল পাস হবে তত পিস সেট আপ যাবে, ঠিক আছে। আর সেই রকম বেশি সেট আপ যাবে না, ঠিক আছে। এটা একটা রুল হবে, আমার মনে আশা রয়েছে, সন্দেহ রয়েছে, এরকম রুল হয়ে সেট আপগুলো সব ভাড়া যাবে, ঠিক আছে। আর এই যে রুল রয়েছে তো আমরা গাইডলাইন মেনে চলতে হবে, আমাদেরকে রুল মেনে চলতে হবে। তো বন্ধুরা আর একটা বিশেষ আপডেট কী রয়েছে আর একটা আমি বলে দিচ্ছি, যেটা আমরা কম্পিটিশান রাস্তা যেখানে মানে রাস্তা যেখানে খুশি আমরা কম্পিটিশান শুরু করে দিতাম, রোড শো যেরকম সেখান থেকে গোটে সেট আসছে, এখান থেকে গোটে সেট যাচ্ছে বন্ধুরা, রাস্তায় মাঝখানে যেরকম কম্পিটিশানটা হয়ে যেত, কিন্তু সেই কম্পিটিশান আর হবে না বন্ধুরা। যতটুকু সম্ভাবনা রয়েছে সে কম্পিটিশান আর হবে না শুনছি বন্ধুরা, সেরকম বলছি আপনাদেরকে। তো প্রপারলি আপডেট নিয়েছি বন্ধুরা, তবে আপডেট আপনাদেরকে দিচ্ছি বন্ধুরা, ভুলভাল আপডেট আমি দেবো না। অবশ্যই তোমরা ভিডিও দেখে শিওর কনফার্ম হয়ে যাবে। আমি ভিডিও শুরু করে দেবো, এরপরে ভিডিও আমি দিয়ে দেবো, ক্লিপ ভিডিও দিয়ে দেবো, তো তোমরা বুঝতে পেরে যাবে অবশ্যই, ঠিক আছে। সাপোর্ট করো। তো চলো বেশি देरी ना করে ক্লিপগুলো দেখে লো। वो हम लोग पार्टी का तरफ से बोल दिया डीजे नहीं चलेगा, कोई डीजे नहीं बजेगा। ये पश्चिम बंगाल बीजेपी का संस्कृति नहीं है, कोई डीजे नहीं चलेगा। कोई ऐसे किसी ऑफिस में दरवाजे में ताला नहीं लगाने वाला है, इसका खिलाफ हम लोग है। हम हिंसा ডিজে একদমই বন্ধ পরিষ্কার বলে দিচ্ছি। ডিজে যাদের আছে বিক্রি করবে। কিন্তু আপনার বাড়িতে একটা হৃদরোগের আসামি আছে, তার কাছে যদি গুপ করে বাজে তার হৃদপিণ্ডটা নড়াচড়া করবে, এত শব্দ আমাদের জেনারেল পাবলিক এই ক্ষতি হবে। আপনার কেউ অসুস্থ বাড়িতে আছে, এই যে যন্ত্রটা খবর আছে, এই যন্ত্রটাতে আমরা যদি অন করে ধরি তাহলে এইখানে দেখিয়ে দেবে যে কত ইয়েতে এটা আওয়াজ, ঠিক আছে। আমরা বুঝতে পারি বিভিন্ন এলাকা ভাগ করা আছে, যেমন হসপিটাল এলাকায় এগুলোকে বলে সাইলেন্ট জিম। সাইলেন্ট দিনের বেলা নয়, সকাল 6টা থেকে রাত্রি 10টা। আর একটা যে নাইট টাইম হচ্ছে রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 6টা। এই নাইট টাইমে কোন মাইক বা কোন ধরনের
সাউন্ড সিস্টেম ইউজ করা যাবে না। এটা নিয়ম। রাত্রি 10টা থেকে সকাল 9টা। আর কি আছে? আর আছে সাইলেন্স জোন, যেখানে মানে যেখানে আপনার হসপিটাল আছে, নার্সিং হোম আছে, স্কুল আছে, সেই সমস্ত জায়গায় মাইক বাজানোর জন্য একটা মাইকের এই যে শব্দ না, এটাকে ডেসিবেল বলে। এইগুলো আপনারা যন্ত্রতে আপনাদের লাগানো আছে, ডেসিবেল আছে, আপনারা এগুলো সবাই দেখেননি হয়তো। ওটাতেই বোঝা যায় কত ডেসিবেল। ওইটা ঘোরালেই একটা উঠে, আপনাদের যে দাগ ওঠে না, নানা রকম পারমিশন তখনই, এই মাল তখনই সাপ্লাই করবেন, বলবেন যে ভাই আমাদের এরিয়াটা দেখায়, পারমিশন অনুযায়ী হয়। পারমিশনটা দেখায় এবং পারমিশনটা দেখে নেবেন কটা দিকে কটা চালাতে হচ্ছে, কতগুলো চোখ ব্যবহার করতে হবে, সাউন্ডের লিমিট কি, সেই মতো দেবেন আপনি। আদারওয়াইজ কিন্তু আপনার ক্ষতি হবে। আমরা যদি সিজ করে আসি এবং আমরা সিজ করবো, যাতে আমাদের সঙ্গে আমার লড়াই ধরুন আমার সংস্থা আমার এলাকার মধ্যেই চলে না, কোন জায়গায় যাচ্ছে, সেখান থেকে পারমিশন লেটার আমাদের কিছু দেবে? পারমিশন, দেখুন পারমিশনটা আপনাকে দেবে না, যারা সংগঠন করছে, যারা অনুষ্ঠানটা করছে তাদেরকে দেবে। তাদের কাছে আপনি দেখবেন যে কতটা আপনাদেরকে দেয়া। আর ডিজে মিজে আর দেবেন না, আমি বলছি ডিজে মিজে দেবেন না, ধরা পড়ে যাবে। এতগুলো পয়সা কেন নষ্ট করবেন, কেন নষ্ট করবেন? কিন্তু রাখতে হলে পারমিশন নিতে হবে, ভিডিওর কাছ থেকে পারমিশন নিতে হবে। ভিডিও, কীর্তন, জলসা, যে কোনো সংস্কৃতি, যে কোনো ধর্মেরই হোক, একই নিয়ম, একই নিতে হবে, কমিটিকে নিতে হবে। কমিটির পারমিশন কোটা থেকে ওই সার্ভিস রুট ধরে কম্পিটিশন, বাজনার কম্পিটিশন করুন, নাক সিল করে তুলুন। নাকও তো ভালো বাজে, আপনাদের এখানে মহিলাদের ভালো দল আছে তো, আমি দেখেছি। ঢাক বাজালে কি অসুবিধা? ঠাকুর আমরা ঢাক বাজিয়ে আনতে পারি না? ঢাকটা তো পবিত্র, ঢাক, শঙ্খ, শাঁখ এগুলো তো পবিত্র, বলুন না। ঢাকের সঙ্গে যদি ভালো সানাই বাজে, খারাপ লাগবে? ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার।